हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल সংবর্তিকা কিচেন। আজকের রেসিপি হলো সোয়া পোলাও। আমি এখানে 10 টাকা সয়াবিনের প্যাকেট নিয়ে বেশ ভালো করে গরম জলে ফুটিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে কড়াই চাপিয়ে তাতে ঘি দিয়ে অল্প একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে নিলাম। পেঁয়াজটা বেশ ভালো করে ডিপ ফ্রাই করে নেওয়ার পর জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে একটু এপিট এপিট করে সাঁতলে নিচ্ছি। এবার এতে অ্যাড করে দিচ্ছি 3 চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে বেশ ভালো করে আবার এপিট এপিট করে সাঁতলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আদাটাকে গ্রেট করে দিচ্ছি। তোমাদের কাছে গ্রেটার না থাকলে তোমরা আদাটা থেতো করেও দিতে পারো। তারপরে আমি মশলাটার সাথে সয়াবিনটা খুব ভালো করে আবার এপিট ওপিট সাঁতলে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন গোবিন্দভোগ চাল। এবার গ্যাসের আঁচটা কম করে চাল আর সয়াবিনটা বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করছি। যতক্ষণ নাকি চালটা বেশ একটা ট্রান্সপারেন্ট ব্যাপার আসবে ততক্ষণ এই চালটাকে সয়াবিনের সাথে একসঙ্গে নাড়াচাড়া করতে হবে। এবার এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে আবার বেশ ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখো আমার চালটা একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এইবারে যেই পাত্র মেপে আমরা চাল নিয়েছি সেই পাত্রে চালের ডবল পরিমাণ জল অ্যাড করে দিতে হবে। জলটা কিন্তু একটু গরম হলে ভালো হয়। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। গ্যাসের ফ্লেমটা কম করে মিনিট 10-এর জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকা তুলে দেখো চালটা আমার আধসেদ্ধ হয়ে এসছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাও সেরকম ঝাল দেবে। আবার 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছিলাম। তারপর ঢাকা তুলে দেখো প্রায় আমার হয়ে এসেছে। এবার এতে অ্যাড করছি গোলাপ জল আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে একটু এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফাইনালি ওপর দিয়ে ঘি ছড়িয়ে মিনিট 10-এর জন্য ঢাকা চাপা দিয়ে রাখুন। তারপর গরম গরম পরিবেশন করুন সোয়া পোলাও। ব্যাস রেডি আমার সোয়া পোলাও। সন্ধ্যাবেলার টিফিনে বা রাতের ডিনারে গরম গরম সোয়া পোলাও খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগবে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। চলো টাটা।